সুহেল ভাই এখানে সুহেল ভাইকে দেখতেছেন। সুহেল ভাইয়ের কাছে হচ্ছে গিয়ে আমরা একটা বিষয় জানবো, ওনাকে অনুরোধ করব, বিশেষ করে যারা হচ্ছে গিয়ে টাকা পয়সার লোভে এই দেশে আসে সেনাবাহিনীতে যোগ দেন, এবং আপনারা দেখছেন অনেক বাঙালি মারা গেছে, তাদের পরিবার হচ্ছে গিয়া লোভের আশায় হয়তো বা পরিবারের চাপে পড়ে যুদ্ধতে যায় টাকা পয়সার লোভে। এখন কথা হলো, যে লোকগুলা মারা গেছে ভাই, তাদের পরিবার কিভাবে এটার ক্ষতিপূরণ পাবে ভাই, টাকাগুলো বা তাদের কি করতে হবে, এই প্রসেসগুলো যদি ভাই একটু অনুরোধ রইল যদি জানাইতেন আমাদেরকে আর কি, এই বিষয়ে কিছু বলেন। আসসালামু আলাইকুম বাংলাদেশ। আসলে এটা আসলে অনেক বড় একটা চিন্তার বিষয়। এই যুদ্ধে অনেক মানুষ মারা গেছে, তারা সবাই অর্থের উপর ঝুঁকি দিয়া সেনাবাহিনীতে আসছে। এটা খুবই একটা কষ্টকর দিক। অনেক মানুষ মারা গেছে, আমি শুনছি। এক একজন এক এক প্রদেশে গিয়া জয়েন করছে, এক একজন এক এক জায়গার মধ্যে গিয়া মারা গেছে। তাদের লাশগুলো এখনো কালেকশন করছে কিনা আসলে আমি জানি না। তবে আমি ওই সমস্ত মৃত যোদ্ধাদের পরিবারের কাছে বলুন, যদি আপনারা ক্ষতিপূরণ পাইতে চান সেক্ষেত্রে আপনাদের রাশিয়াতে আসতে হবে। তবে এই রাশিয়ার মধ্যে বাংলাদেশে যে এম্বাসি আছে তারা সহজে ভিসা দিতে চায় না, এটাও একটা পলিটিক্স। তো সেই ক্ষেত্রে কিভাবে আপনারা ক্ষতিপূরণ পাইতে পারেন, এই প্রসেসটা একটা লং প্রসেস। এটা সম্পূর্ণ বিষয় একমাত্র বাংলাদেশি হিসেবে আমি জানি, কারণ আমি যখন যুদ্ধে ছিলাম তখন প্রায় 6 মাসের মতন আমি লাশ নিয়ে কাজ করছি। মৃত পরিবারদের কিভাবে ক্ষতিপূরণ পায়, কোন কোন ডকুমেন্টস গুলো লাগে, এই বিষয়গুলো আমি জানি। সেই ক্ষেত্রে আমি দাবিদার যে আমি এই বিষয়ে প্রত্যেকটা মানুষকে সাহায্য করতে পারবো। আমার স্বপ্ন ইচ্ছা হচ্ছে, যদি কেউ আমার কাছে সাহায্য চান যে ভাই আমাকে একটু সাহায্য করেন, আমি নির্দ্বিধায় আমি এই সাহায্যগুলো আপনাদেরকে করবো। এটা একটা লং প্রসেস। আগে বলি, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, এই প্রসেস সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো, এবং পরবর্তীতে কি পদক্ষেপ নিতে হবে সেই বিষয়টা চাই না। আপনারা ক্ষতিপূরণ পাইতে পারেন, প্রত্যেকটা মানুষ ক্ষতিপূরণ পাবে। বাংলাদেশ থেকে অস্বীকার করে, স্বীকার করে না, কিন্তু এই দেশে যেই ছেলেটা যে ব্যাটালিয়ন থেকে যুদ্ধ অংশগ্রহণ করছে এবং মারা গেছে, সেই ছেলের সেই ব্যাটালিয়ন কিন্তু স্বীকার করে যে হ্যাঁ সে মারা গেছে, আর অস্বীকার করে না। কারণ তারা এই রাষ্ট্রীয় কাজে, সরকারি কাজে তারা দুর্ভাগ্যবশত মৃত্যুবরণ করছে। এই ক্ষেত্রে তারা স্বীকার করে এবং তারা মৃত্যু সনদপত্র দিয়ে দেয়, যেটা দিয়ে কিনা আপনি ক্ষতিপূরণ পাইতে পারেন। এটা একটা লং প্রসেস, কিভাবে পাইতে হয় সেই বিষয় সম্পর্কে আমার সাথে যোগাযোগ না করলে আপনারা বুঝতে পারবেন না। যাই হোক, আমি একজন বাংলাদেশী হিসেবে আমি নির্দ্বিধায় আপনাদেরকে সাহায্যগুলো করুন। যদি আমার কাছে সাহায্য চান, আমি নিজ থেকে আগায় আসুন। যদি আপনি সাহায্য চান, আমি আপনাকে সাহায্য করতে প্রস্তুত। কিন্তু বাঙালি শত্রু বাঙালি নিজেরাই, তাদেরকে একটু সাহায্য করলে তারা বদনাম ছড়ায় বেশি। সেই ক্ষেত্রে আমি নিজ থেকে কারো আগায় যাবো। সাহায্য প্রয়োজনকে আসেন, কিভাবে আপনি ক্ষতিপূরণ পাইতে পারেন আমি সেই ব্যাপারে সাহায্য করুন। এটা আমার নিজ ব্যক্তিগত ভাবে, কারণ আমি বুঝি বাস্তবতা কি, সত্য কি, কিভাবে একটা মানুষ অনেক বড় কিছু ত্যাগ করতেছে, এই সম্পর্কে যেহেতু আমার জানা আছে, তাই আমি আপনাদেরকে সাহায্য করবো। যার সন্তান যায়, যার স্বামী যায়, যার পুত্র যায়, হ্যাঁ, একমাত্র তারাই বুঝে এর বেদনা কি। আমি হয়তো বা বুঝি নাই, যদি আমি মারা যাইতাম আমার পরিবার বুঝতো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কি। ঠিক আছে, তাই আমি ওটার উপর অনুসরণ করে ইনশাআল্লাহ যে আমার কাছ থেকে সাহায্য চাইবেন এই পদ্ধতিগুলো আমি আপনাদেরকে জানাই দেবো। সহিষ্ণুতা নিরপেক্ষ, আপনারা কেউ ভুল বুঝবেন না। যারা আমার ব্যাপারে কথা বলবে প্রমাণ ছাড়া আমাকে মিথ্যা মানে রটাইতেছে, মিথ্যা প্রচার করতেছে, ইনশাআল্লাহ তারা ইতিমধ্যেই এই ভুলগুলো বুঝতে পারবে এবং সহিষ্ণুতা নিরপেক্ষ আপনাদের আমার প্রিয় ভাই হিসেবেই খ্যাত অর্জন করবে। বাস এতটুকুই জানাই। আসসালামু আলাইকুম বাংলাদেশ।